সালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব এইচটিএমএল, সিএসএস ও জাভাস্ক্রিপ্ট কি এবং ওয়েবসাইটে এগুলো কি কাজে ব্যবহৃত হয়। এই জন্য আমরা প্রথমেই আমাদের ডেস্কটপে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করব। এজন্য মাউসের ডান অংশে ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্টে যাচ্ছি এবং এই ডকুমেন্টের নাম দিচ্ছি আমরা ইন্ডেক্স। যে কোনো ওয়েবসাইটের প্রথম পেজ যেটা থাকে সেটা নাম ইন্ডেক্স দেওয়া হয় এবং অন্যান্য আরও পেজ থাকে, অ্যাবাউট, কন্ট্যাক্ট বা যে কোনো পেজ থাকতে পারে, কিন্তু হোম পেজটার নাম হয় ইন্ডেক্স। এখন আমরা এটাকে ডাবল ক্লিক করে ওপেন করলে দেখেন যে নোটপ্যাডে ওপেন হচ্ছে। আমরা এটাকে কেটে দিচ্ছি, দিয়ে আমরা যদি এই ফাইলের নেমটার উপর ডাবল ক্লিক করে নামটা এডিট করতে চাই তাহলে দেখেন যে আমরা শুধু ইন্ডেক্সটাকেই এডিট করতে পারবো, এক্সটেনশন যে .txt আছে সেটা এডিট করতে পারবো না। এই জন্য আমরা দিস পিসিতে গিয়ে আমাদের ফাইলটা যেখানে আছে ডেস্কটপ, এখানে যে দেখার চেষ্টা করছি, এখানেও দেখেন যে শুধুই ইন্ডেক্স আছে, .txt নেই। এজন্য আমরা ভিউ ট্যাবে গিয়ে এখানে যে ফাইল নেম এক্সটেনশনস আছে সেই অপশানটাতে চেক করে দিই। এখন দেখেন যে এক্সটেনশন সহ ফাইলের নাম দেখা যাচ্ছে। আমরা আবারও ডেস্কটপে ফেরত এসে লেখার উপর ডাবল ক্লিক করে .txt এই এক্সটেনশনটা পরিবর্তন করে HTML করে দিচ্ছি এবং ওকে করলে এখানে যে ডায়ালগ বক্স আছে সেটা যদি ইয়েস করি তাহলে দেখেন যে এই ফাইলের লোগোটা পরিবর্তন হয়ে একটা ব্রাউজারের লোগো হয়ে গেছে এবং এটাতে যদি এখন আমরা ডাবল ক্লিক করি তাহলে দেখেন যে ফাইলটা ব্রাউজারে ওপেন হয়েছে, index.html, এটা ফাইলের নেম। আমরা আপাতত ব্রাউজারটা মিনিমাইজ করে আমাদের যে ইন্ডেক্স ফাইলটা আছে এটাকে মাউসের ডান অংশে ক্লিক করে ওপেন করছি, সরাসরি ওপেন না করে ওপেন উইথ থেকে নোটপ্যাডে ওপেন করছি। এখন আমরা দেখব যে এইচটিএমএলটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। অর্থাৎ আমরা ওয়েবসাইটে যা কিছু দেখি, যা কিছু দেখাতে চাই সেটাই এইচটিএমএল। যেমন লেখা থাকে, ছবি থাকে, অডিও ভিডিও থাকে, বিভিন্ন ফর্ম থাকে। আমরা যদি ওয়েব পেজটাকে একটা বিল্ডিংয়ের সাথে তুলনা করি তাহলে বিল্ডিংয়ের ওয়াল, ছাদ, সিঁড়ি, মেঝে, জানালা, দরজা এগুলো সবই এইচটিএমএল। এবং সিএসএসটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। একটা ওয়েব পেজের লেখাগুলো কোথায় থাকবে, সেটার ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে, লেখাটার কালার কেমন হবে, বিভিন্ন ছবি থাকলে সেগুলো কেমন করে কোন জায়গায় সাজানো থাকবে, রঙগুলো কেমন হবে। বিল্ডিংয়ের সাথে যদি তুলনা করা হয় তাহলে ওয়ালটা কোথায় থাকবে, কোন দিকে কোন ওয়াল থাকবে, জানালাটা কিভাবে কোন জায়গায় সেট করা হবে, কত বড় হবে, দরজাটা কেমন হবে, বিল্ডিংয়ের রঙটা কেমন হবে, সিঁড়িটা কোথায় থাকবে সেটার রং কেমন হবে, জানালা দরজার রং কেমন হবে, যাবতীয় যে ডিজাইন বা মেকআপের যে কাজ সেটা সিএসএস দ্বারা করা হয়। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ওয়েবে ব্যবহার হয় সাধারণত জেএস বা জাভাস্ক্রিপ্ট, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা জাভা না। জাভা একটা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং জাভাস্ক্রিপ্টও আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা বাড়ির সাথে যদি তুলনা করি, বাড়ির শুধু অবকাঠামোগত তৈরি করলেই হয় না, ভিতরে বিদ্যুৎ, তারপরে পানির বিভিন্ন ওয়্যারিং করতে হয় এবং এগুলো বিভিন্ন সুইচের সাথে সম্পর্কিত থাকে, যে পানির ট্যাপটা ছাড়লে পানি বের হবে, আবার বন্ধ করলে বন্ধ হয়ে যাবে, বিদ্যুতের সুইচটা অন করলে আলো জ্বলবে বা ফ্যান চলবে বা এসি চালু হবে, অথবা ফ্রিজে লাইন পাবে, আবার বন্ধ করলে ফ্রিজ বা আলো সব কিছু বন্ধ হয়ে যাবে। এই যে বিভিন্ন কি করলে কি ঘটবে এরকম যে অপশানগুলো থাকে বাড়িতে, সেরকমই ওয়েব পেজে কোনো বাটনে ক্লিক করলে কি হবে, বা ভিতরে যে কাজগুলো সার্ভারের সাথে যোগাযোগ, ডাটাবেস থেকে ডাটা এনে ওয়েবসাইটকে দেওয়া, সেটা দেখানোর জন্য, এবং নতুন কোনো ডাটা ক্রিয়েট করতে চাইলে সেটাও জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা হয়। এমনকি যে ফর্মগুলো থাকে সেটা সাবমিট করলে কি হবে, কোথায় ডাটাগুলো পাঠাতে হবে, এই যাবতীয় ভিতরের যে কাজগুলো যেগুলো বাইরে থেকে সাধারণত দেখা যায় না, ওয়েব পেজটাকে জীবন্ত বা প্রাণবন্ত করার জন্য যেই কাজগুলো হয় সেগুলো জাভাস্ক্রিপ্ট। এখন আমরা ফাইল থেকে
সেভ করতে চাচ্ছি এই ফাইলটা, বা Ctrl+S চেপেও সেভ করা যায়। সেভ করে যদি আমরা ব্রাউজারে গিয়ে রিলোড করি, তাহলে দেখেন যে আমরা এডিটরে যে লেখাগুলো লিখেছিলাম এখানে সবগুলো এসেছে, কিন্তু লেখাগুলো দেখেন যে এক লাইনে এসেছে। আমরা এডিটরে যখন লিখেছিলাম প্রত্যেকটা লেখার পরে অনেক স্পেস ছিল, লাইন ব্রেক ছিল এবং অনেক ফাঁকা হোয়াইট স্পেস ছিল। ব্রাউজার দেখেন সবগুলো স্পেসকে গণনা করে একটা স্পেস বা ফাঁকা হিসাবে দেখিয়েছে। ব্রাউজার কিন্তু সবগুলো স্পেস ফাঁকা জায়গা এখানে দেখিয়ে ভিন্ন লাইনে নিয়ে যায়নি। এটাই ব্রাউজারের বিহেভিয়র। আমরা যদি arislammb.tk ওই ওয়েবসাইটটাতে যাই, যে ওয়েবসাইটের মতো ওয়েবসাইট আমরা শেষের দিকে, এই কোর্সের শেষের দিকে তৈরি করব, সেখানে যে HTML CSS জাভাস্ক্রিপ্ট দেখার চেষ্টা করি, তাহলে এখানে দেখেন যে হোম লেখা, মাই প্রজেক্টস, গ্যালারি, এই যে লেখাগুলো, আবার মাঝখানের যে লেখাগুলো আছে, এখানে যে দাগটা আছে, নিচের দিকে যে আইকনগুলো আছে এবং আইকনের ভিতর যে লিঙ্কগুলো আছে, এবং ডান পাশে যে লেখাগুলো আছে, এই যে যাবতীয় লেখাগুলো, এগুলো সবই হচ্ছে HTML, যেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যে একটা আলাদা রং আছে ব্যাকগ্রাউন্ড নিচে, হোমের যে একটা আলাদা রং, এখানে লেখাগুলোর যে আলাদা সাদা রং, এবং তার উপর কার্সার নিয়ে গেলে যে আলাদা রং হচ্ছে, এবং এখানে যে নেববারের যে আইটেমগুলো সবগুলো যে ডান পাশে সাজানো আছে, এগুলো CSS। এখানকার এই লেখাগুলো যে ঠিক মাঝখানেই আছে, মাঝখানে CSS এর মাধ্যমে নিয়ে আসা হয়েছে। এখানে আসসালামু আলাইকুমের একটা আলাদা রং, নিচের লেখাগুলো অনেক বড়, ইসলামের একটা আলাদা রং, এবং এখানে যে ব্যাকগ্রাউন্ডটা বাম পাশ থেকে ডান পাশে গ্রেডিয়েন্ট আকারে রঙে নিয়ে যাওয়া হয়েছে, এটাও CSS। এখানে যে আইকনগুলো ঠিক বাম পাশে নিচের দিকে আছে, এটাও CSS এর মাধ্যমে করা, এবং এর উপর কার্সর নিয়ে গেলে যে একটা আলাদা রং হচ্ছে, এটাও CSS। এবং এখানে যে লেখাগুলো ঠিক যে ডান পাশে আছে এবং একদম নিচের দিকে আছে, এটাও কিন্তু CSS এর মাধ্যমেই করা হয়েছে। আমরা যদি মাই প্রজেক্টসে যাই, এখানে দেখেন আইকনগুলো কিন্তু উপরে থেকে নিচের দিকে আছে, আগে কিন্তু বাম থেকে ডান পাশে ছিল, এবং এখানে কপিরাইট লেখাটাও উপরে থেকে নিচের দিকে আছে, বাম থেকে ডান পাশে কিন্তু নেই। এখানে ওয়েব প্রজেক্টসটা আছে একটা আলাদা রঙে, এবং এখানে যেই দাগটা আছে এটাও কিন্তু একটা আলাদা রং, এগুলোও কিন্তু CSS। এখানে যে প্রজেক্টসগুলো আছে দেখেন যে এখানে এক সারিতে 3টে করে প্রজেক্ট সাজানো আছে, এবং এগুলোর উপর হোভার করলে দেখেন যে মাউস নিয়ে গেলে একটা আলাদা রং নিচ থেকে উঠে আসছে, এবং এখানে প্রজেক্টের নাম সাদা রঙে দেখা যাচ্ছে, এবং নিচে 2টা অপশান সাজানো আছে। ওপেন লাইভ এর উপর মাউস নিয়ে গেলে একটা আলাদা রঙে দেখাচ্ছে, এবং এখানে 2টা অপশান দুই পাশে সাজানো আছে, এবং গিটহাবের উপরও মাউস নিয়ে গেলে আলাদা রঙে দেখাচ্ছে, এগুলোও CSS। আমরা যদি একটু ছোট স্ক্রিনে যাই, তাহলে দেখেন যে এখানে প্রজেক্টসগুলো কিন্তু আর এক সারিতে 3টে নেই, 2টে করে আছে। ছোট স্ক্রিনে 3টে থাকলে দেখতে অসুবিধা হবে, এই জন্য যে 2টে করা হয়েছে, এটাও কিন্তু CSS এর মাধ্যমে করা হয়েছে। এবং আরও ছোট স্ক্রিনে আসলে দেখেন যে এখানে এক সারিতে একটা করে প্রজেক্টসই আছে, এটা এইভাবে এটাকে রেসপন্সিভ করা হয়েছে। উপরে দেখেন এখন আর ন্যাপ বারটা নেই, এখানে তার পরিবর্তে একটা বাটন আছে। এই বাটনে ক্লিক করলে যে কিছু একটা ঘটবে, এটাই জাভাস্ক্রিপ্ট। এই ওয়েবসাইটে শুধু এটুকুই জাভাস্ক্রিপ্ট, এটা কিন্তু লিঙ্ক না। দেখেন ক্লিক করলাম, ন্যাপ বারটা চলে আসলো। এটা এই যে সাজানোটা উপরে থেকে নিচের দিকে সাজানো আছে, এটা কিন্তু CSS। কিন্তু এই ন্যাপ বারটা যে ওপেন হবে ক্লিক করলে, আবার ক্লিক করলে যে চলে যাবে, এই ক্লিক করলে কিছু একটা ঘটছে, এই ক্লিক করে ঘটার বিষয়টাই জাভাস্ক্রিপ্ট। আর এই যে ন্যাপ বারটা উপরে থেকে নিচে সাজানো আছে, এই সাজানোর ডিজাইনটাও কিন্তু CSS। আমরা ক্লিক করে আবারও হোমে চলে আসলাম। এখানে দেখেন যে আইকনগুলো আছে, তার ভিতরে যে লিঙ্ক আছে, এগুলো কিন্তু HTML। কিন্তু এখানে যেই বাটনটা আছে, এর ভিতরে কিন্তু কোনো লিঙ্ক নেই, অন্য কোথাও থেকে ডাটা নিয়ে এসে দেখাচ্ছে না, এখানকারটাই ওপেন করছে, আবার ক্লিক করলে বন্ধ হয়ে যাচ্ছে। এটুকু শুধু জাভাস্ক্রিপ্ট। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এখানেই, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।